আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। অসুস্থতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অসুস্থ হয় না এমন মানুষ তালাশ করে পাওয়া যাবে না, কেননা অনেক সময় এই অসুস্থতা নেয়ামত হিসেবে আসে। অসুস্থতার কারণে অনেক সময় গুনাহ মাফ হয়। তবে এই অসুস্থতা থেকে মুক্তির পথ বাতলে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। কি সেই পথ? আল্লাহ তাআলা আরও বলেছেন, কুরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিষয় করেছি যা মুমিন বান্দাবান্দীদের জন্য রোগ মুক্তির উপকরণ। সুবহানাল্লাহ। এছাড়া হাদিসে উল্লেখ আছে, কুরআনের এমন একটি সূরা আছে যে সূরাকে বলা হয় সকল রোগের ঔষধ। আজকে সেই সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকল রোগের ঔষধ বলা হয় সূরা ফাতিহাকে। তাছাড়া সূরা ফাতিহা একদিক দিয়ে সমগ্র কুরআনের সারসংক্ষেপ। এই সূরায় সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্ত আকারে বলে দেয়া হয়েছে। কোরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারান্তরে সূরা ফাতিহারই বিস্তৃত ব্যাখ্যা, কারণ সমগ্র কোরআন মূলত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। আর এ দুটি মূলনীতি এই সূরায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। তাফসিরে রুহুল আমানি ও রুহুল বয়ানে এর বিস্তারিত আলোচনা রয়েছে। তাই এই সূরাকে সহিহ হাদিসে উম্মুল কুরআন, উম্মুল কিতাব, কোরআনে আজিম বলেও অভিহিত করা হয়েছে। অথবা এজন্য যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার জন্য এ মর্মে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে সে যেন প্রথমে পূর্বঘোষিত যাবতীয় ধ্যান ধারণা অন্তর থেকে দূরীভূত করে একমাত্র সত্য ও সঠিক পথের সন্ধানের উদ্দেশ্যে এ কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর নিকট এ প্রার্থনাও করে যে তিনি যেন তাকে সিরাতে মুস্তাকিমের ওপর হেদায়েত দান করেন। এই বিষয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই। ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ। এদিকে সূরা ফাতিহা কোথায় নাজিল হয়েছে এ নিয়ে মুফাসসিরিনদের মাঝে মতবিরোধ রয়েছে। কাজী সানাউল্লাহ পানিপথী বলেন, সূরা ফাতিহা মক্কাতে নাজিল হয়েছে। তাফসিরে মাদারিকুত তানজিলের লেখক বলেন, সূরা ফাতিহা মক্কা ও মদিনা উভয় স্থানে নাজিল হয়েছে। কাজী বাইজাবি বলেন, সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে যখন নামাজ ফরজ হয়, আর মদিনায় নাজিল হয়েছে যখন কিবলা পরিবর্তন হয়। কিন্তু বিশুদ্ধ হলো যে সূরা ফাতিহা মাক্কি সূরা, কেননা আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সাবয়ে মাসানি দান করেছি। সাবয়ে মাসানি হলো সূরা ফাতিহার অপর নাম, আর এই আয়াতটি সর্বসম্মতিক্রমে মাক্কি। অতএব বোঝা গেল সূরা ফাতিহা মাক্কি সূরা। আবার কেউ কেউ বলেন সূরা ফাতিহা অর্ধেক নাজিল হয়েছে মক্কায়, অর্ধেক নাজিল হয়েছে মদিনায়। হাদিস শরীফে সূরা আল ফাতিহাকে সূরা শেফাও বলা হয়েছে। কুরতুবী। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সমগ্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা ফাতিহা। কুরতুবী মাআরিফুল কুরআন 1। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন এবং তাকে ডাকলেন, হে উবাই। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজরত ছিলেন। তিনি তার প্রতি দৃষ্টিপাত করলেন কিন্তু জবাব দিলেন না। সংক্ষেপে নামাজ শেষ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আলাইকুম আসসালাম। হে উবাই, আমি তোমাকে ডাকলাম, কিসে তোমাকে জবাব দিতে বাধা দিল? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো নামাজে ছিলাম। তিনি বলেন, আল্লাহ আমার কাছে যে ওহী পাঠিয়েছেন তার মধ্যে তুমি কি এ হুকুম পাওনি যে রাসূল যখন তোমাকে এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দেবে? আনফাল 24। তিনি বলেন, হ্যাঁ, আর কোনো দিন এরূপ করব না ইনশাআল্লাহ। তিনি বলেন, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটি সূরা শেখাই যার মতো কোন সূরা তাওরাত, ইনজিল, জাবুর এমনকি কোরআনেও নাজিল হয়নি? তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি নামাজে কি পড়ো? তিনি উম্মুল কুরআন পাঠ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, এ সূরার মতো মর্যাদা সম্পন্ন কোনো সূরা তাওরাত, ইনজিল, জাবুর এমনকি কোরআনেও নাজিল করা হয়নি। আর এটি বারবার পঠিত 7টি আয়াত সম্বলিত সূরা এবং মহান কোরআন যা আমাকে দেয়া হয়েছে। তিরমিজি 2:115। সর্বোপরি বলা যায়, এই সূরার ওপর যার বাস্তবে আমল থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার সকল রোগবালাই থেকে তাকে মুক্তি দান করবেন।
কারণ এই সূরাই হচ্ছে সকল রোগের মহা ঔষধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার ওপর বাস্তবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।